বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সহসভাপতি মনসুর ভাই এবং সভাপতি আমি আবু সাইদ মাস্টার এবং সাধারণ সম্পাদক শাকির এবং সম্মানিত সদস্য আনিসুর রহমান রুবেল ভাই সহ এই এলাকার যারা যুব সমাজ রয়েছে, এখানে আমাদের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম এবং ত্রাণ সম্পাদক যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই ত্রাণ বিতরণের জন্য, ঈদ সামগ্রী উপহার বিতরণের জন্য আমরা দেখেছি সারা রাত অক্লান্ত পরিশ্রম করে এখানে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য সকলের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের রবিন এবং শাহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ তারা এটা বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এখানে কার্ড পেয়েছেন সুশৃঙ্খলভাবে আমাদের এই কার্ড দিয়ে আমরা ত্রাণ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা যেন প্রতিবারও সকলের সহযোগিতায় এই ত্রাণ ঈদ সামগ্রী প্রতিবারই যেন আমরা কার্যক্রম অব্যাহত রাখতে পারি, সেজন্য আমরা সমিতির সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সমিতির সকল সদস্যবৃন্দ যারা এখানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনুদানের অর্থ প্রদান করেছেন তাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে তাদের অর্থের একটি বিবরণী প্রকাশ করা হয়েছে এবং সেই ফান্ড দ্বারাই গঠিত যে অর্থ হয়েছে তা দ্বারাই আমরা এখানে প্রত্যেক সদস্যকে প্রায় 8 ধরনের আইটেম আমরা এখানে দিয়েছি। আমরা চেষ্টা করব আরও ভালোভাবে উত্তরোত্তর আমরা এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ঈদ সামগ্রী এবং রক্ত বিতরণ, রক্তদান এবং এতিম দুস্থ গরিব অসহায় মানুষকে নগদ অর্থ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম এই প্রতিষ্ঠানে আমরা উদ্যোগ নিয়েছি। সামনে আরও নতুন নতুন ভালো উদ্যোগ নেওয়ার জন্য আমরা এই সমিতির পক্ষ থেকে সকলের সদস্যদের সম্মতিক্রমে আমরা চেষ্টা করব এবং যারা এখানে উপস্থিত আছেন সকলেই আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান যেন সুন্দর হয়, সার্থক হয়, আমরা সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুযায়ী আমরা এটা বিতরণ করব এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এখনই আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। এখন কিছু কথা বলবেন আমাদের অত্র সংগঠনের সহসভাপতি মনসুর ভাইকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত অত্র এলাকার অসহায় দরিদ্র মানুষ যারা এখানে উপস্থিত আছে সকলে আপনাদের এই ক্লাবের পক্ষ আলোর প্রতীক জরমপুর আলোর প্রতীক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের কিছু ঈদ উপহার আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে। সকলেই যাতে একসাথে আমরা ঈদটা সমানভাগে ভাগ করে নিতে পারি। তো আপনারা দোয়া করবেন যে এই ক্লাবটা আপনাদের দোয়ায় যেন স্বাবলম্বী হতে পারে, আগামীতে যাতে আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারে বা আপনারা আরও বেশি মানুষ দিতে পারে এরকম দোয়া করবেন। ফুলাবান্দি যে অনেক পরিশ্রম করছে তারাও যেন আরও ভালো কিছু করতে পারে। সকলেই ধন্যবাদ। আপনারা এটা নিয়ে যাবেন। এবার আমাদের মাঝে কিছু কথা রাখবেন আমাদের সম্মানিত সদস্য আনিসুর রহমান ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। রহমান রহিম, জরমপুর আলোর প্রতীক যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্য এবং সম্মানিত সভাপতি সব যারা এখানে উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমাদের অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাকিবকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, জয়রামপুর আলোর প্রতীক যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি আবু সাইদ স্যার এবং আরও উপস্থিত আছেন আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ
সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সংগঠন থেকে নিজের অর্থায়নের মাধ্যমে আমাদের এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা নিজেদের মাঝে কোনো বাইরে থেকে কোনো নাই, তারপর নিজেদের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্যোগ নিয়েছি আমরা, এবং আলহামদুলিল্লাহ সফলতার দিকে আছি। তবে আমাদের ক্লাবের যে সকল সদস্যদেরকে বলবো যে সামনে বার যেন আমরা আরও ভালোভাবে করতে পারি, বা সকলেই সহযোগিতার মাধ্যমে এটা করার চেষ্টা করবো। আমাদের যে কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সে অক্লান্ত চেষ্টা করেছে ফান্ড গঠনের জন্য, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জরমপুরা আলোর প্রতীক যুব স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে আজকে যে আমাদের দরিদ্র কিছু লোক বা আমরা সবাই মিলে যে আনন্দ উপহাস ভাগ করার জন্য যে ত্রাণ আমরা তৈরি করেছি, তার জন্য আমাদের নিজের ব্যক্তিগত ফান্ড থেকে আমরা যুবক মিলে আর কি ফান্ড গঠন করেছি, বা আমাদের সাধ্যমতো সবাই দেওয়ার জন্য চেষ্টা করেছি। তারপরেও মনে করেন যে আরও যাতে আমরা ভালোভাবে চেষ্টা করতে পারি ভালো কিছু দেওয়ার জন্য, সেই দোয়া আমাদের জন্য করবেন। তারপরে আজকে মনে করেন যতটুকু আমরা চেষ্টা করেছি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ। আমাদের মাঝে এই যে ত্রাণ কার্যক্রম যে কমিটির আসিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত জরমপুরা আলোর প্রতীক যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং সদস্যগণ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের এই ত্রাণ বিতরণ সামগ্রী আমরা তুলে দিব আমাদের এলাকারই মা বোন বা যারা আছে তাদেরকে তুলে দিব আমাদের সাথে একই সাথে ঈদ উদযাপন করার জন্য। কাজেই কথা তো বললো এই সভাপতি সাহেব, তারা সবাই তো কথা একটাই যে আমরা যেন আগামীতে আরও ভালো করে এই ঈদ সামগ্রীটা আরও অনেকের মাঝে পৌঁছে দিতে পারি, এবং যাদের অর্থের দিক দিয়ে দুর্বলতা আছে বা অন্যান্য দিক দিয়ে দুর্বলতা আছে, আমাদের এই সংগঠন থেকে আমরা চেষ্টা করব যথাসাধ্য করার জন্য। এটাই আমার কথা। ধন্যবাদ। আমরা এখন আমাদের যে অনেকক্ষণ ধরে আমাদের অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন, এখনই আমরা ঈদ সামগ্রী বিতরণ করব। আমরা আজ এই বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 50 জনকে আমরা ঈদ সামগ্রী দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে ফান্ড গঠিত হয়েছে, সামনে আমরা চেষ্টা করব আরও ব্যাপকভাবে করার জন্য। সকলের দোয়া চাই। এই বলে আমাদের এখন আলোচনা এখানেই শেষ। আমরা এখন বিতরণ সামগ্রী দিতে শুরু করব।